আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। জোরে বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বাবাজি আপনার আমার মারা, আপনার আমার বেরাদার যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন আমাদের শরীর থেকে বেরাদার মৃত্যুর ফারিস্তা ইজরাইল রূহটা বার করে নেবে। এবার আপনারা তো কোশ্চেন করতে পারেন, যখন বড় মৃত্যু হয়ে যাবে, যখন মারা যাব, আমাদের শরীর থেকে আত্মাটা বার করার পর, আত্মাটা বার করার পর, আত্মাটা নিয়ে নেওয়ার পর আল্লাহ কি করবে? বাবাজি আপনি জানেন এই রূহটা কোথায় রাখবে জানেন? বাবা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যে যেই রকম ব্যক্তি তার রূহটা সেই রকম জায়গাতে রাখা হবে। যদি কেউ বেরাদার হালকা নেককার হয় তো তার রূহটা বেরাদার মিল্লাতে ইসলামিয়া হালকা শান্তির জায়গায় রাখা হবে। যদি কারো বেরাদার নেককার শক্তিশালী নেককার হয়, বড় নেককার হয়, তাহলে বেরাদার বড় শান্তিময় জায়গাতে তার রূহটা রাখা হবে। অর্থাৎ কারো রূহটাকে বেরাদার ইল্লিনের মধ্যে, কারো রূহটাকে প্রথম আসমানের মধ্যে, কারো রূহটাকে 7 নম্বর আসমানে। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের রূহটা আরশের নিচে বেরাদার সবুজ পাখির ভিতরে আল্লাহ ভরে দেয়। ওই পাখিগুলো কখনো জান্নাতের মধ্যে উড়ে যায় আর জান্নাতের ফল ফল ভক্ষণ করতে থাকে। সুবহান। আমার বাবাজি যে যে রকম ব্যক্তি তার শরীর থেকে রূহটা বার করার পর আল্লাহ সেই রকম জায়গাতে রাখে। এবার আসুন বাবাজি যে পাপী ব্যক্তি, যে গুনাহগার ব্যক্তি, তার রূহটা কোথায় যাবে? মনে রাখবেন বাবাজি, নেককার যদি হন তো আপনার রূহটা আকাশের দিকে যাবে, আর গুনাহগার যদি হন, পাপী যদি হন, কাফির যদি হন, মুশরিক যদি হন, তাহলে আপনার রূহটা সিজ্জিন বেরাদার জমিনের নিচের দিকে, 7 তবক নিচের দিকে, জাহান্নামের শাস্তির দিকে ঢেকলিয়ে ফেলে দেবে। জোরে বলেন। এই কিছুদিন আগে আফ্রিকার এক সায়েন্টিস্ট গবেষণা করলো যে পৃথিবীর সর্বশেষ নিচে আমরা খাল করতে করতে গর্ত করব। পৃথিবী দেখি কত দূর যাই, খাল করতে 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 গর্ত করতে 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 কয়েক হাজার ফিট নিচে যাওয়ার পর যে কোনো জিনিস গর্ত খনন করার জন্য, লোহা হোক, তামা হোক, কাঁসা হোক, অ্যালুমিনিয়াম হোক, যে কোনো বস্তু গর্ত খনন করার জন্য মেশিন পাঠাচ্ছে। তো আর নিচে যায় না, যে জিনিস যাচ্ছে সেই জিনিস, যেমন আগুনের কাছে লোহা, এই মোম যেমন আগুনে গলে যায়, যে কোনো জিনিস জমিনের নিচে গলে যাচ্ছে। আফ্রিকা সায়েন্টিস্ট অবাক, জমিনের নিচে যা কিছু পাঠাচ্ছি অ্যালুমিনিয়ামের হোক, লোহার হোক, গলে যাচ্ছে কেন? পরে আবিষ্কার করে গবেষণা করলো যে জমিনের নিচে এতটা গরম, এতটা গরম, এতটা গরম যে ব্রাদার নেমিল্লাতে ইসলামে ওই জিনিস যাওয়ার পরে গলে যাচ্ছে। আফ্রিকার সায়েন্টিস্ট বলল জমিনের নিচে, পৃথিবীর সবচাইতে নিচে আওয়াজ কিরকম হচ্ছে, মাটির নিচের আওয়াজ কিরকম শুনতে চাই। তো আফ্রিকার সায়েন্টিস্টরা কোন একটা মাইক্রোফোন জমিনের নিচে পাঠিয়েছিল। পাঠানোর পর ওই মাইক্রোফোন দ্বারা তারা শুনেছিল যে জমিনের নিচে মানুষ যেমন কান্না করে, যেমন আওয়াজ হয়, ওই কান্নার আওয়াজ জমিনের ভিতর থেকে পাওয়া যাচ্ছিল। এটা তো 1500 বছর পর মানুষ জমিনের নিচ থেকে কান্নার আওয়াজ বার করে জাহান্নামের বিবরণ দিয়েছে। আর 1500 বছর আগে দয়াল নবীজি বেরাদার বলে দিয়েছেন যে দুনিয়ার নিচে সিজ্জিন রয়েছে, জাহান্নাম রয়েছে, পাপী ও তাপী গুনাহগারদেরকে যেখানে শাস্তিতে নিযুক্ত করা হবে। আবার একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। গজল বুনিয়ে না তো আপনাদের মুখ নেমে যাচ্ছে নাকি? আর গজল বললে উঠিয়েছে নাকি? গজলের ভক্ত আছে নাকি এখানে?
মাশাআল্লাহ একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জুড়ে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারিবে না থাকিতে, সুতোয় টান দিলে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ভাই, শেষ করে দেবো না, চলবে আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জুড়ে বলেন বাবাজি, নবীগণদের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? নবীগণদের ইন্তেকাল আমাদের ইন্তেকালের পার্থক্য নাই? কত পার্থক্য বললাম। আচ্ছা, আমরা যখন মারা যাব তখন আমাদের মসজিদের 50 বছরের বুড়িয়া হোক আর 60 বছরের বুড়িয়া হোক, ইমাম সাহেব আমাদের খাটলি আমাদের মৃতদেহের সামনে পেছনে সব মুক্তাদিরকে রেখে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ ফরজে কিফায়া আদায় করবে নাকি? কিন্তু আমার নবীর ইন্তেকালের পর এইভাবে জানাজা হয়নি। আমার নবীর সামনে কে ইমাম হবে? আমার নবী তো সবার ইমাম, এজন্য উনার আগে কে ইমাম হবে? এজন্য আমার নবীর উপর ব্রাদার এইভাবে জানাজা হয়নি যেভাবে আপনাদের এইভাবে জানাজা হয়, আমাদের যেভাবে জানাজা হয়, আমাদের বাপ দাদাদের যেভাবে জানাজা হয়, এভাবে নবীর জানাজার নামাজ হয়নি। আপনাকে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে নবীর ইন্তেকালের পর নবীর দাফন ও কাফন কম বেশি 3 দিন পর হয়েছিল। কয়দিন পর? তো এই 3 দিন কেন? আজ ইন্তেকাল করলে নবী আজকে দাফন হয়ে যেতে পারতো, কালকে দাফন করে যেতে পারতো, 2-3 দিন টাইম লাগলো নবীর ইন্তেকালের পর। হ্যাঁ, আপনার বিধান যে আপনি আমি মারা গেলে উম্মতের বিধান তাড়াতাড়ি দাফন করে দাও, কিন্তু নবীর বিধান নয়। নবী লেট করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু নবীর ইন্তেকালের পর দাফন করতে 3 দিন লেট হলো কেন? আবে রহস্যটা শুনেন। আমার নবী যখন ইন্তেকাল করেন তখন কম বেশি 2 লাখের উপর সাহাবী সাহাবায়ে কেরাম হয়ে 1.5 লাখের উপর সাহাবী হয়ে গেছিলেন। জোরে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 1.5 লাখের কাছাকাছি সাহাবী, কম বেশি 1 লাখ তো সাহাবী ছিলেনই। টোটাল সাহাবীর সংখ্যা তো আমি আপনাদেরকে বলেছি কিতাবের মধ্যে 1,25,000। কত বললাম? আচ্ছা, আপনাদের এখানে কতজন মানুষ হবেন? ধরে নিন এখানে 500 জন ব্যক্তি। প্রত্যেকটা ব্যক্তি জালসা শেষে যদি আমাকে মুসাফা করেন আর 2 মিনিট করে কথা বলেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, কোন মাদ্রাসায় পড়েছেন, একটা করে মুসাফা আর 2 মিনিট করে কথা যদি বলেন, তো প্রত্যেকটা মানুষের পার করতে এক এক করে পুরো রাতটা লেগে যাবে কি লাগবে না? জোরে বলেন। আমার নবীজির ইন্তেকালের পর নবীর জানাজা কিভাবে হয়েছে? নবীর বডি মুবারককে খাটলির উপর রাখা হয়েছে,
তো জানাজা কিভাবে? যারা বৃদ্ধ সাহাবী তাদের লাইন আলাদা, যারা যুবক সাহাবী তাদের লাইন আলাদা, যারা বাচ্চা সাহাবী তাদের লাইন আলাদা, যারা মহিলা তাদের লাইন আলাদা। লাইন লাইন যেমন রেশনের দোকানে যে কোনো জেরক্স করতে যান, যে কোনো স্কুলের কাজে লাইন দিয়ে থাকেন, এরকম লাইন দিয়ে সব সাহাবায়ে কেরাম। যদি নবী যখন ইন্তেকাল করে তখন যদি 1 লাখ সাহাবী থাকে বা 1,25,000 সাহাবী থাকে, তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে অনেক সাহাবীর তো বিয়েও হয়েছিল, তাদের স্ত্রী ঝড়ি তো 2 লাখের কাছাকাছি হয়ে যাবে, সাহাবী সাহাবিয়াত মিলে টোটাল হয়ে যাবে কিনা? 1 লাখ সাহাবী হলে তাদের স্ত্রী তো আছে, সব মিলে কম বেশি 2 লাখ 2.5 লাখ মানুষ নবীজির জানাজাতে লাইন লাইন হয়ে আসে। এক এক করে, একটা করে মহিলা, একটা করে পুরুষ, একটা করে বাচ্চা আসে আর নবীজির সামনে এরকম ভাবে আদবের সহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করতে থাকে। আমার বাবা, আপনার আমার ইন্তেকালের পর 4 তাকবীরের সহিত জানাজা ফরজে কিফায়া নামাজ আদায় হয়, কিন্তু নবীজির ইন্তেকালের পর নবীজির বডি মুবারক সামনে রাখা আছে আর এক এক করে বেরাদার, আগে বেরাদার পুরুষরা, তারপরে বেরাদার মহিলারা, তারপর বাচ্চারা এক এক করে আসতেছে আর নবীজির হুজরাতে, নবীজি বেরাদার হুজরা। আমার একটা কথা মনে রাখবেন, এটাও একটা কথা মনে রাখবেন, আমার ইন্তেকাল যদি এইখানে হয়ে যায় তাহলে বলেন তো এইখানেই দাফন হবে না আমার গ্রামে হবে? গ্রামে হবে না? মানুষ আপনাদের এই গ্রামের মানুষের বেরাদার আপনারা বলেন, আপনারা এখানে অনেকজন মানুষ এসেছেন, যে জায়গাতে বসে আছেন এই জায়গাতে যদি মরণ হয়ে যায় বলেন ওই জায়গাতে কি আপনার দাফন হবে না আপনাদের গ্রামের কবরস্থানে দাফন হবে? গ্রামের কবরস্থানে আপনার দাফন হবে। কিন্তু নবীগণদের বৈশিষ্ট্য, নবীগণ যেই জায়গাতেই ইন্তেকাল করবে ওই জায়গাতেই দাফন করতে হবে। আমার আপনার নবীজি মা আয়েশা সিদ্দিকার বাড়িতে ইন্তেকাল করেছিল, তাই নবীজির বেরাদার মিল্লাত ইসলামিয়া কবর খনন করা হয় মা আয়েশা সিদ্দিকার বাড়িতে। আমার নবীজির ইন্তেকালের পর নবীজির দেহ মোবারক মা আয়েশা সিদ্দিকার রুমের ভিতরে রাখা আছে। এক এক করে বেরাদার লাখ লাখ সাহাবী সাহাবিয়াতরা এক এক করে প্রবেশ করে আর নবীজির উপর কিছুক্ষণ করে দরুদ প্রেরণ করে পার হয়ে চলে আসে। এই রকম করে প্রত্যেকটি সাহাবী সাহাবিয়াতদের নবীর উপর দরুদ পাঠ করতে 3 দিন লেগে যায়। এই জন্য নবীজির ইন্তেকালের পর নবীজির দাফন হতে 3 দিন টাইম লেগে যায়। সুবহানাল্লাহ। এটা দ্বারা শিয়া, যারা শিয়ারা ভুল মন্তব্য করে দিয়েছে, এখানে মিস্টেক করে দিয়েছে। কি শিয়ারা বলতেছে নবীর ইন্তেকালের পর দাফন হতে 3 দিন এই জন্য লেগেছিল যে নবীর ইন্তেকালের পর খেলাফত নিয়ে ঝগড়া হচ্ছিল। আবু বকর খলিফা হবে না উমর খলিফা হবে না ওসমান হবে না আলী হবে, এই নিয়ে খেলাফত নিয়ে ঝগড়া। নো, এটা সাহাবীদের শানে শোভা পায়, এটা সাহাবায়ে কেরামের মর্যাদার সম্মান পাওয়া যায়। আরে সাহাবাগণ নবীর সামনে ইন্তেকাল করে আছে আর সাহাবায়ে কেরাম খেলাফত নিয়ে ঝগড়া করবে, এটা কি মানা যায়? আরে সাহাবায়ে কেরামের জীবনের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে, আত্মার চেয়ে, দেহের চেয়ে, আত্মীয় স্বজন, পরিবার, রক্ত চায় নবীকে বেশি ভালোবাসতো। আজ সে নবী তাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে আর সে সাহাবী তারা আজকে সিংহাসন নিয়ে, খেলাফত নিয়ে, রাজত্ব নিয়ে, ইকতিদার নিয়ে ঝগড়া করতে থাকবে। এই শিয়ারা ভুল মন্তব্য করে দিয়েছে, কিন্তু আসল কারণ কি শুনেন? নবীর ইন্তেকালের পর 3 দিন পর যে দাফন হয়েছে এটা খেলাফতের জন্য নয়, বরং নবীজির উপর প্রত্যেকটি সাহাবী সাহাবিয়াতরা যে টাইম নিয়ে দরুদ পড়েছে, সব সাহাবী সাহাবিয়াতের নবীর কাছে নবীর উপর দরুদ পাঠ করতে 3 দিন লেগে যায়। এই জন্য নবীর দাফন হতে 3 দিন টাইম লেগে যায়। তবে হ্যাঁ একটা কথা আছে, তারিখের কিতাবে পাওয়া যায় নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পাশে একটা রুমে খেলাফত নিয়ে একটা মিটিং করেছিলেন যে নবীর পর কাকে খলিফা বানানো। ঝগড়া নয়, একটা মিটিং, সংক্ষিপ্ত একটা মিটিং। কি মিটিং? কেউ বলতেছে নবীর পর প্রথম খলিফা হযরতে উসমান হবে, কেউ বলছে হযরতে উমর হবে, কেউ বলছে হযরতে আলী হবে। ওই মজলিসে কিন্তু হযরতে আলী ছিলেন না। নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে একটা মিটিং হচ্ছে, নবীর ইন্তেকালের পর প্রথম খলিফা হিসেবে কে গণ্য হবে, কাকে সিলেক্টেড করা হবে। তাই বাবাজি মিল্লাত ইসলামিয়া এই আলোচনার সময় হযরতে আলী কিন্তু ছিলেন না। হযরতে আলী তো আমার নবীকে গোসল দিয়েছিলেন। বিরাদার কিন্তু মনে রাখবেন বাবাজি, সাহাবায়ে কেরামের মধ্যে মিটিং হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো, জামহুর সিদ্ধান্ত হলো, সব সাহাবায়ে কেরামের একটা সিগনেচার হলো যে নবীজি
নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা হিসাবে হযরতে উমরকে বানানো হবে, উমরকে বানানো হবে। তাই হযরতে উমরকে ডাকলেন, উমরকে বলা হলো উমর তোমাকেই সবাই সিলেক্ট করলো প্রথম খলিফা হিসাবে। তো হযরতে উমর ইবনুল খাত্তাব বলতেছেন, ও সাহাবা তোমরা সবাই মিলে সবার সিদ্ধান্তে আমাকে খলিফা হিসাবে নির্বাচন করলে, আর আমি উমর একাই তোমাদের সবার পক্ষ থেকে প্রথম খলিফা হিসাবে নির্বাচন আবু বকরকে করলাম। উমরকে সবাই মিলে করলেন, আর উমর বলতেছেন আমি হযরতে আবু বকরকে করলাম। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, দ্বিতীয় নম্বরে উমর, তৃতীয় নম্বরে ওসমান, চতুর্থ নম্বরে হযরতে আলী, পঞ্চম নম্বরে ইমাম হাসান। এই পাঁচজনকে বলে খলিফায়ে রাশিদিন। আমার নবী তিনার জীবদ্দশায় বলে গিয়েছিলেন যে আমি নবীর ইন্তেকালের পর খলিফায়ে রাশিদিন খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে। জোরে বলুন কয় বছর? আমার নবীর ইন্তেকালের পর হযরতে আবু বকর খেলাফতের আসনে বসলেন, তিনি 2 বছর 3 মাস খেলাফতের আসনে বসলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর হযরতে উমর ইবনুল খাত্তাব সাহাবী রাসূল তিনি খেলাফতের আসনে বসলেন। হযরতে উমর ফারুক খেলাফতি রাজত্ব চালালেন 10 বছর 6 মাস। হযরতে উমরের ইন্তেকালের পর হযরতে ওসমান তিনি খলিফা হলেন। হযরতে ওসমান খেলাফতি রাজত্ব চালালেন টোটাল 12 বছর। হযরতে ওসমানের ইন্তেকালের পর চতুর্থ সাহাবী, চতুর্থ খলিফা হিসাবে হযরতে আলীকে নির্বাচন করা হলো। আলী থাকলেন 4 বছর 9 মাস, আর আলীর ইন্তেকালের পর ইমাম হাসান থাকলেন 6 মাস। টোটাল গুণ করেন, যোগ করেন, হযরতে আবু বকরের 2 বছর 3 মাস, হযরতে উমরের 10 বছর 6 মাস, হযরতে ওসমানের 12 বছর, হযরতে আলীর 4 বছর 9 মাস, আর হযরতে ইমাম হাসানের 6 মাস। টোটাল যোগ করেন দেখবেন হয়ে যাবে 30 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি যদি বলি, আচ্ছা আমি যদি বলি আপনাদের আমাদের মধ্যে এখানে এতজন আলেম ওলামা আছে, কোন আলেম কোন বক্তাকে এটা বলতে পারবে যে নরেন্দ্র মোদী এখনো 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকবে? সেটা বলেন, কেউ বলতে পারবে? পারবে? প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদী এখনো 10 বছর থাকবে, এই গায়েবের সংবাদ, এই অদৃশ্যের সংবাদ, এই ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। কিন্তু আমার নবীজি বলতেছে আমার ইন্তেকালের পর 30 বছর পর্যন্ত খেলাফতের আসনে 30 বছর পর্যন্ত খলিফারা থাকবে। জোরে বলেন। আমার নবী ভবিষ্যৎ বক্তা ছিলেন, ভবিষ্যৎবাণী ছিলেন। জোরে বলেন। আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি, নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল সমান নয়। কেন? আমরা যখন মারা যাই, আমাদের মারা যাবার পর বাবা, আমাদের মারা যাবার পর আমাদেরকে গোসল দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। থাক না, কোনো সমস্যা না, আপনারা একটু কথা কম বলেন। মারা যাবার পর গোসল দেওয়া হয় কি হয় না মৃত ব্যক্তিকে? গোসল দেওয়া হয়। তো আপনারা যদি মাঝে মধ্যে বলেন তো আমার কথা ভালো লাগবে। আব গোসল দেওয়া হয় তো খাটলির ওপর যখন কোনো ব্যক্তিকে গোসল দেওয়া হয় তখন পানিগুলো ড্রেনে, মেনে, আবর্জনায়, নোংরাতে এখানে এদিকে গোসলের পানি গড়ে চলে যায়। কিন্তু আমার নবীজির ইন্তেকালের পর হযরতে আলী গোসল দিয়েছিলেন। তো হযরতে আলী বলতেছে 1 ফোঁটা পানি নবীর গোসলের শরীর থেকে লাগানো 1 ফোঁটা পানি জমিনে পড়েননি, মাটিতে পড়েননি। পুরো পানিটা 4টা প্রধান ফারিস্তা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, এই 4টি ফারিস্তা 4টি নূরি বালতিতে ভরে জান্নাত নিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবাজি নবীজির ইন্তেকালের পর নবীকে যখন হযরতে আলী গোসল দিলেন, 4 ফারিস্তা 4টি বালতিতে করে নিয়ে চললেন। আর ওই 4টি বালতির পানি 4 ফারিস্তা নিয়ে কি করবেন এটা বিস্তারিত ঘটনা বললাম না, তবে আপনাদেরকে বলে দিই। হযরতে আলী বলতেছে নবীর ইন্তেকালের পর যখন আমি গোসল দিলাম, পুরো শরীর থেকে সব পানি ছেঁচে মুছে ফারিস্তারা নিয়ে গেলেন, একদম কোনো জায়গাতে পানি নেই। কিন্তু আলী বলতেছে নবীজির শরীরের মধ্যে শুধু 2 জায়গাতে হালকা কিছুটা পানি লেগেছিল, গোসলের পানি, একটা চোখের পাতাতে আর একটা নাভির মধ্যে। হযরতে আলী বলতেছে আমি সুযোগ বুঝে আমি দেখলাম
দেখলাম নবীজির থুতুর মুবারকে বরকত রয়েছে, ও নবীজির থুতু তো দূরের কথা, নবীজির ঘামেও তো বরকত রয়েছে, ও নবীজির তো ঘাম তো দূরের কথা, ও নবীজির প্রস্রাবেও তো বরকত রয়েছে। তাই হযরতে আলী বলল, ঘামে চাইতে প্রস্রাবে যদি বরকত থাকতে পারে, তাই নবীর শরীরে স্পর্শ হয়ে যাওয়া গোসলের পানিতে কেন বরকত থাকতে পারে না? তবে সব পানি তো ফারিস্তারা নিয়ে চলে গেছে, কিন্তু দুই জায়গাতে পানি আছে। তাই হযরতে আলী তিনার ঠোঁট দুটো বেরাদার আমার নবীজির চোখের পাতাতে আর নবীজির নাভিতে লাগিয়ে দুই জায়গাকের পানি চুষে নিলেন। হযরতে আলী বলতেছেন, যেই দিন থেকে নবীজির ওই দুই জায়গাকার গোসলের পানি, ইন্তেকালের পর যে গোসলের পানি, ওই গোসলের পানি যেই দিন চুষে নিয়েছি, সেই দিন থেকে আমি এত বড় বিদ্বান হয়ে গেছি, এত বড় হযরতে আলী জ্ঞানী হয়ে গেছিলেন যে মক্কা আর মদিনার মধ্যে কোন ব্যক্তি এটা বলার ক্ষমতা রাখতো না যে যে যা পারো কোশ্চেন করতে পারো, তোমাদের সব কোশ্চেনের উত্তর দিব, কেউ এইরকম বলতে পারতো না। একমাত্র হযরতে আলী সেই ব্যক্তি যিনি বলতে পারতেন তোমাদের মধ্যে যার যেটা প্রশ্ন নিয়ে আসতে পারো, সব প্রশ্নের সমাধান আমি আলীর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে 30টি পারা রয়েছে, 30টি পারার মধ্যে 114টি সূরা। আচ্ছা আপনাদেরকে বলে দেই, হযরতে আলী বলতেছে, হযরতে আলীর কতটা খালি জ্ঞান দেখেন। হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে 30টি পারা, 114টি সূরা। আচ্ছা হযরতে আলী বলছে 114টা সূরা তো আমি দূরে রাখলাম, ওটা তো দূরে রাখলাম। হযরতে আলী বলতেছে সূরার আরম্ভতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী বলতেছে বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর? টোটাল অক্ষর হচ্ছে 19টি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে টোটাল শব্দ হচ্ছে 4টি। একটা হচ্ছে বিসমি, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আর রহমান, আর একটা হচ্ছে আর রহিম। 4টা শব্দ, এই 4টা শব্দ মিলে পুরো তাসমিয়া, অর্থাৎ পুরো বিসমিল্লাহ তাসমি, পুরো বিসমিল্লাহ শরীফ, পুরো বিসমিল্লাহ শরীফের মধ্যে 4টা ওয়ার্ড, 4টা শব্দ, কিন্তু অক্ষর আছে 19টি। হযরতে আলী বলতেছে 19টি অক্ষরের মধ্যে আমি হযরতে আলী 18টা অক্ষর দূরে রাখলাম। আলী বলতে সূরা তো দূরের কথা, বিসমিল্লাহর মধ্যে যে 19টি অক্ষর আছে, এই 19টি অক্ষরের মধ্যে 18টি অক্ষর দূরে রাখলাম। হযরতে আলী বলতেছে বিসমিল্লাহর শুরুতে যে বা আছে, ওই বায়ের নিচে যে নুকতা আছে, আলী বলতেছে ওই নুকতার যদি আমি ব্যাখ্যা লিখতে লাগি, তাফসীর লিখতে লাগি, তো তাফসীর ব্যাখ্যা গ্রন্থ, খাতা কিতাবপত্র এতটা হয়ে যাবে যে কিতাবপত্রগুলো বহে নিয়ে যাবার জন্য আরবের তৎক্ষণাৎ যুগে 70টি উটের প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন তুমি মানলে মানো, তুমি মানিলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল পাই টু পাই আপনারা যদি হিসাব করেন তো নবীজির ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল বহু পার্থক্য। আমাদের ইন্তেকাল হবে তো কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে কি আসবে না? প্রশ্ন করবে কি করবে না? কিন্তু নবীদের কবরে মুনকার নকির ফেরেশতা আসেননি, আর নবীদের কবরে কোনো প্রশ্ন উত্তর হয়নি। নবীরা তো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেকটি নবী তো নিষ্পাপ। কোন নবীরা তো গুনাহ হওয়াই অসম্ভব, পাপ হওয়াই অসম্ভব। আরে নবীগণরা পৃথিবীতে এসেছেন হেদায়াত প্রদান করার জন্য, প্রকাশ করার জন্য। ওই নবীদের কাছে আল্লাহকে নিয়ে প্রশ্ন হবে? ও নবীরা তো আল্লাহ এক এটা চিনিয়েছে, আর ওর নবীদেরকে মুনকার নাকির কি করে প্রশ্ন করতে পারে যে তোমার রবকে? এজন্য কবরের মধ্যে নবীদের নিকট, নবীদের কাছে
মুনকার নাকির ফারিস্তা আসেননি, প্রশ্ন করতে পারেন না, তবে আমাদের কবরে মুনকার নাকির আসবেন এবং প্রশ্নও করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আপনাদেরকে বলে দিই, নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য কি? আপনার ইন্তেকালের পর আমাদের ইন্তেকালের পর গোটা জাহানের মধ্যে ইসালে সওয়াব 40 জাহারুম আপনারা করেন কি করেন না? করেন কি না? করে। আপনার ইন্তেকালের পর 40 জাহারুম করার প্রয়োজন হয়, কারণ আপনি পাপ করে গেছেন, আপনার পাপ মেটানো প্রয়োজন। কিন্তু নবীর ইন্তেকালের পর উনাদের কোনো পাপ নেই, এইজন্য উনাদের কোনো ইসালে সওয়াবেরও প্রয়োজন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য কেউ যদি দোয়া করে যে আল্লাহ নবীর সমস্ত গুনাহ মাফ করে দাও, তো তার ঈমান হারিয়ে যাবে, তাকে তওবা পাঠ করতে হবে, কারণ নবীদের জীবনে কোনো গুনাহ কোন পাপ, জোরে বলুন, পাপ নেই। এইজন্য বাবা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমরা সবাই ইন্তেকাল করব, ইন্তেকাল করে আমাদের সকলকে কবরে যেতে হবে, আমাদেরকেও ওই কবরের ভয় করতে হবে, আমাদেরকেও ওই কবরের কথা মনে রাখতে হবে। কেন? একটা কথা আপনাদেরকে বলে দিই, পৃথিবীর মধ্যে মারা যাবে যখন মানুষ, তখন আমাদেরকে মুনকার নাকির ফারিস্তা প্রশ্ন করবে, মান রব্বুকা। তো আপনারা মনে করছেন শুধু মুসলমান ধর্মের মানুষকে প্রশ্ন করবে? না, গোটা পৃথিবী জুড়ে কম বেশি 4500 ধর্মের মানুষ বাস করছে। এখন ক হাজার? ইসলাম ধর্ম একটার মানুষ শুধু বাস করছে তা নয়, 4500 ধর্মের মানুষ বাস করছে গোটা পৃথিবী জুড়ে, তার মধ্যে একটা ধর্ম ইসলাম। সব ধর্মের মানুষকে কবরের মধ্যে হোক, বা যাকে জলে ভাসিয়ে দিয়ে হোক, বা যাকে সিংহ পশু পক্ষীতে খেয়ে নিয়ে হোক, যদি কাউকে জঙ্গলে পশু পক্ষীতে খেয়ে নিয়েছে কোনো মানুষকে, তো পশু পক্ষীর পেটের মধ্যেই প্রশ্ন উত্তর হবে। যদি কাউকে জলে ভাসিয়ে দিয়েছে, তো জলের মধ্যেই প্রশ্ন উত্তর হবে। যদি কাউকে আগুনে পুড়িয়ে দিয়েছে, তো আগুনের মধ্যেই প্রশ্ন উত্তর হবে। আর আমরা মুসলমান, আমরা তো আগুনে ভাসিয়ে দিই না, জলে আগুনে পুড়িয়ে দিই না, জলে ভাসিয়ে দিই না, পশু পক্ষীর সম্মুখে ফেলে দিই না, আমরা মানুষকে দাফন করে দিই। একটা কথা মনে রাখবেন, আমরা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আগুনে পুড়িয়ে দেয়, জলে ভাসিয়ে দেয়, কে জঙ্গলের পশু পক্ষীদের সম্মুখে ফেলে দেয়, আর মুসলমানরা কবরে দাফন করে দেয়। উত্তম কোনটা? আল্লাহর পছন্দনীয় কোনটা? তো কোরআন বলতেছে ফাবাআসাল্লাহু গুরাবান, এই পৃথিবীতে আল্লাহ পাক দুটো ফারিস্তাকে দুটো পাখির আকৃতিতে প্রেরণ করে ইবনে আদম কে এই শিক্ষা দিয়েছে যে মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে তোমরা কবর খনন করেই মাটি দিবে। এজন্য আল্লাহরও পছন্দ যে কবর খনন করে মৃত ব্যক্তিকে দাফন করা, এটা আল্লাহরও পছন্দ। জোরে বলেন। আব্বাজি মুসলমান বেরাদার, কবরের মধ্যে যখন আপনি আমি যাব, তখন কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা। মুসলমান ধর্মে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মের মানুষকে প্রশ্ন করবে। প্রথম কোশ্চেন, মান রব্বুকা, তোমাদের রব কে? তো ইহুদিরা এই প্রশ্নটাতে একটু জিতে যাবে, কারণ ইহুদিরাও এক আল্লাহকে মানে। মানে কি মানে না? অনেক ধর্মের মানুষ, ইসলাম ধর্মের ছাড়া অনেক ধর্মের মানুষ এক আল্লাহকে মানে কি মানে না? এইজন্য বাবাজি অন্যান্য ধর্মের মানুষকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোর রবকে, তো অন্যান্য ধর্মের মানুষরা এই প্রথম প্রশ্নতে যদিও বা পাস করে নেবে, কিন্তু দ্বিতীয় প্রশ্ন যখন করবে মা দীনুকা, তো ধর্ম কি, তো ইহুদি ফেসে যাবে, কারণ তার ধর্ম তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম নয়। ব্রাদার, যা সনাতন ধর্মের মানুষ তারাও ফেসে যাবে। সব ধর্মের মানুষ দ্বিতীয় প্রশ্নতে ফেসে যাবে, একমাত্র মুসলমান ধর্মের মানুষরা প্রথম প্রশ্ন তো সবাই জিততে পারবে, আর দ্বিতীয় প্রশ্নতে একমাত্র ইসলাম অনুসারীরাই পাস করতে পারবে। ইসলামের মান্যকারী তো অনেক আছে, দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতে, আহলে হাদিস, হাজার হাজার ফিরকা, কত ফিরকা আছে, সব ফিরকার মানুষ কিন্তু কবরের মধ্যে দুটো প্রশ্নতে পাস করে যাবে। কিন্তু যখন বেরাদার 3 নম্বর প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবীজি কবরের মধ্যে আসবেন কি আসবেন না? নবীজির কবরে আসা নিয়ে উলামায়ে মুহাদ্দিসিনের মধ্যে 3টি মত। কেন কোন মুহাদ্দিস বলতেছে কবরে নবীর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে, কোন কোন মুহাদ্দিস বলতেছে যে নবী মদিনাতে থাকবে, আপনি রমনা গ্রামের কবরস্থানের ভিতর থেকে নবীকে মদিনা পর্যন্ত দেখতে পাবেন। আর কোন কোন মুহাদ্দিস বলতেছে নবী রূহানি অবস্থাতে রমনার কবরস্থানে হাজির হয়ে যাবে। এটাই, এই মতটাই চূড়ান্ত মত, এটার প্রতি সবার ঐক্য রয়েছে। বলুন, আমার নবীজি রমনা কবরস্থানে হাজির হতে পারে কি পারে না?
এখন যখন আমি বলে দিলাম যে রমনার কবরস্থানে নবীজি হাজির হতে পারে, তখন আপনারা প্রশ্ন করতে পারেন দেড়টার টাইমে একটা ব্যক্তির দাফন হচ্ছে, তো শুধু রমনা গোবরাতেই তো আর মানুষ মারা যায় না, গোটা পৃথিবী জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। হতে পারে দেড়টার সময় আরো 10 জন মানুষকে দাফন করছে, তো ওই 10 জন মানুষের কবরে একই টাইমে নবীজি কিভাবে 10টা কবরে হাজির হতে পারে? আমি আপনাদের গ্রামে এসেছি, আমি একজন, আমি এক জায়গাতে আজ থাকতে পারি আর অন্যান্য জায়গাতে নেই। ভাই আপনাদেরকে বলতে চাই, একটা অস্তিত্ব এক জায়গাতেই থাকতে পারে, হাজার জায়গাতে নয়। তাহলে নবী বেরাদারনে মিল্লাত ইসলামিয়া 1:30টার সময় যদি হাজার জায়গাতে হাজার জন ব্যক্তিকে মাটি দেওয়া হয়, তাহলে হাজারটা কবরে নবী হাজির হতে পারবেন কিভাবে? কারণ নবী মোহাম্মদ তো একটাই। তো আপনাদেরকে বলতে চাই, মুনকার নাকির ফারিস্তা কটা? 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন না। মুনকার নাকির বলতে 2টি ফারিস্তা আছে, 2 এর অধিক নেই। তো মুনকার নাকির 2 ফারিস্তা হয়ে যদি 1000টা কবরে একই দিনে একই সময়ে হাজির হতে পারে, তো ও মুনকার নাকিরের আকা ও মাওলা আমার নবীজিও হাজার কবরে একই টাইমে হাজির হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী একই দিনে একই টাইমে 70টি বাড়িতে ইফতার করেছিলেন, শুনেছেন কি না? তো বড় পীর যদি একই টাইমে একই দিনে 70টি বাড়িতে ইফতার করতে পারে, তো ও বড় পীর যে নবীর কালমা পাঠ করেছে, ও নবী ইন্তেকালের পর আরো বেশি পাওয়ারফুল যে হয়ে গিয়েছে, সে নবী কি একই টাইমে হাজারটা কবরে হাজির হতে পারে কি পারে না? এই জন্য বাবাজি প্রথম প্রশ্নতে অন্যান্য ধর্মের মানুষ যদিও বা পাস করতে পারবে, দ্বিতীয় প্রশ্নতে মুসলমান ধর্মের মানুষ একমাত্র পাস করতে পারবে, তাছাড়া আর কেউ পাস করতে পারবে না। তবে হ্যাঁ, মুসলমান ধর্মের মধ্যে অনেক ভেজাল যুক্ত বেরাদার ফেরকা আছে, তারাও কিন্তু পাস করবে। কিন্তু 3 নম্বর প্রশ্ন, আমার নবীজি রুহানি অবস্থায়, আমার নবীজি রুহানি অবস্থায় যখন কবরে হাজির হয়ে যাবে, মুনকার নাকির নবীর দিকে ইশারা করে জিজ্ঞাসা করবে, বলো তো ওই মুহাম্মদ সম্পর্কে তুমি দুনিয়াতে থাকাকালীন কি বলতে? জোরে বলে। আচ্ছা, একটা ব্যাপার দেখেছেন, কবরে এটা কোশ্চেন হবে না যে নবীকে দেখো আর বলো এই নবী কে, না। নারে তাকবীর।